আপনাদের সবাইকে দ্বিতীয় গল্পের স্বাগতম। জানি না প্রথম গল্পটা আপনাদের কেমন লেগেছে, তবে দ্বিতীয় গল্পটা আরও ভালো করার চেষ্টা করছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন হারিয়ে যাওয়া যাক সেই গল্পের মাঝে। গল্পের নাম প্রথম প্রেমিকার গোলাপ। বৃষ্টি ঝরা এক সন্ধ্যায় কফি শপে আনমনে বসে কফি খাচ্ছিল অরুণিমা। বাইরে তখন অবিরাম বৃষ্টি, আর কফি শপের ভেতরটা হালকা আবছা আলোয় স্নিগ্ধ। হঠাৎ তার চোখ গেল দরজার দিকে। এক সুদর্শন যুবক, ভেজা চুলে কপালে লেগে থাকা বৃষ্টির কণা, হাতে একগুচ্ছ ভেজা গোলাপ নিয়ে ভেতরে ঢুকল। তাদের চোখাচোখি হল। ছেলেটির চোখে এক পলকের জন্য যেন এক গভীর মায়া খেলে গেল। অরুণিমা কেন যেন চোখ ফেরাতে পারল না। যুবকটি এগিয়ে এসে কাউন্টারে ফুলগুলো রেখে কফির অর্ডার দিল। অরুণিমা দেখল ছেলেটির হাত সামান্য কাঁপছে। কৌতূহল দমন করতে না পেরে সে জিজ্ঞেস করল, ফুলগুলো কি আপনার? ছেলেটি হালকা হেসে বলল, হ্যাঁ, আসলে আজ বিশেষ দিন তো। বিশেষ দিন? অরুণিমা জানতে চাইল। হ্যাঁ। ছেলেটি একটু ইতস্তত করে বলল, আজ আমার প্রথম প্রেমিকার জন্মদিন। সে আর নেই। কথাটা অরুণিমার হৃদয় ছুঁয়ে গেল। এমন বিষণ্ণ অথচ গভীর ভালোবাসা দেখে তার মন কেমন যেন আনচান করে উঠল। বৃষ্টি চলতেই থাকল। ছেলেটি কফি নিয়ে এক কোণে বসল, আনমনে গোলাপগুলোর দিকে তাকিয়ে রইল। অরুণিমাও তার কফি শেষ করে উঠতে পারছিল না। হঠাৎ ছেলেটি উঠে এসে অরুণিমার টেবিলের পাশে দাঁড়াল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? অরুণিমা মাথা নেড়ে সম্মতি জানাল। আসলে এই গোলাপগুলো ও ভালোবাসত। প্রতি জন্মদিনে আমি ওর জন্য নিয়ে আসতাম। আজ আর কেউ নেই নেওয়ার মতো। ছেলেটির গলা ধরে আসলো। অরুণিমা সাহস করে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি এই গোলাপগুলো নিতে পারি? আমার মনে হবে যেন আপনার ভালোবাসার কিছুটা আমি অনুভব করছি। ছেলেটি অবাক হয়ে অরুণিমার দিকে তাকালো। তারপর মলিন হেসে বলল, অবশ্যই, বরং আমার ভালো লাগবে। সেদিনের সেই কফি শপ, সেই বৃষ্টি আর সেই একগুচ্ছ গোলাপ অরুণিমার জীবনে এক নতুন সুর নিয়ে এলো। ছেলেটির নাম অভ্র। সেই সন্ধ্যায় তারা দীর্ঘক্ষণ কথা বলল। অভ্র তার হারানো প্রেমিকার গল্প বলল, অরুণিমা তার স্বপ্ন আর ইচ্ছেগুলোর কথা জানালো। বিদায়বেলায় অভ্র অরুণিমার ফোন নাম্বার নিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই তাদের কথা হতো, কখনো ফোনে, কখনো কফি শপে। ধীরে ধীরে অরুণিমা বুঝতে পারল অভ্রর বিষণ্ণ চোখের পেছনের মানুষটিকে সে ভালোবেসে ফেলেছে। অভ্রর মধ্যে সে খুঁজে পায় এক গভীর সংবেদনশীলতা, যা তার হৃদয়কে শান্ত করে। একদিন এক পূর্ণিমা রাতে নদীর ধারে দাঁড়িয়ে অভ্র অরুণিমার হাত ধরল। চাঁদের আলোয় তার মুখটা মায়াবী লাগছিল। অরুণিমা অভ্র বুঝল, আমি জানি আমার অতীত আছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে নতুন আলো আনতে পারো। তুমি কি আমার হবে? অরুণিমার চোখে জল চিকচিক করছিল। সে হাসি মুখে বলল, হ্যাঁ অভ্র, আমি তোমারই। সেই রাতে বগুড়ার আকাশ সাক্ষী রইল দুটি হৃদয়ের মিলনের। তাদের প্রেম কোনো রূপকথার চেয়ে কম ছিল না। বৃষ্টি ঝরা সন্ধ্যায় কফি শপে প্রথম দেখা, হারানো ভালোবাসার স্মৃতি, আর তারপর ধীরে ধীরে নতুন করে প্রেমে পড়া তাদের গল্পটা যেন কোনো মায়াবী উপন্যাস থেকে উঠে আসা। তাদের 3 মিনিটের গল্প হয়তো এখানেই শেষ হলো, কিন্তু তাদের ভালোবাসার অনন্ত পথ চলা শুরু হলো সেই পূর্ণিমা রাতের আলোয়। তো এই ছিল আজকের গল্পটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই রকম গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। কথা হবে আবারও একটা নতুন গল্পে।